পিছনে দেখতে পাচ্ছেন বিধাননগর কমিশনার অফিস। আমরা আমার সাথে আছে সুভাষ, WBCS পরীক্ষা দিয়ে আজকে চলে এসেছিলাম বিধাননগর কমিশনার অফিস সল্টলেকে। ক্যামেরায় বলবো এ হচ্ছে আমরি হসপিটাল, এই হচ্ছে আমরি, ওর পরেরটাই আমরি। আর আমরা দাঁড়িয়ে আছি সল্টলেক বিধাননগর কমিশনার অফিস, মানে বিধাননগরে যতগুলো থানা আছে, ইস্ট থেকে শুরু করে নর্থ থেকে শুরু করে সব অফিসের হেড কোয়ার্টারে এসেছিলাম আমরা জানি যে আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের 22-এর সাথে প্রতারণা করা হচ্ছে। দীর্ঘ 5 বছর পর আমাদের রাজ্যে প্রাথমিক টেট হয়, সেই টেটটাকে অবলুপ্ত করে নতুন প্রাথমিক টেটের অ্যাডমিট কিন্তু আজ থেকে ডাউনলোড হচ্ছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা আমরণ ধর্ণা করব, অনির্দিষ্টকালের জন্য ধর্ণা হবে এপিসি ভবনের সামনে। যত শীত পড়ুক, যত বরফ পড়ুক, আমরা ছাড়বো না, আমরা নেমে পড়বো পথে। আজকে সেই উপলক্ষে আমাদের কর্মসূচি বাস্তবায়নের জন্য সল্টলেকের মেন অফিসে এসেছিলাম। তো দেখতে পাচ্ছেন যে কাজ ছাড়া কিন্তু আমরা বলেছি না, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ একদিনও বাদ যায় না, তারা কলকাতায় আসে শুধুমাত্র ইন্টারভিউয়ের দাবিতে। কারণ আমাদের যে কষ্ট, আমরা সেই কষ্টেও কাউকে জানাতে পারি না, চোখের জল কাউকে দেখাতে পারি না। মাও কাঁদছে, বাবাও কাঁদছে, আমিও কাঁদছি, কিন্তু আমি কাউকে দেখাতে পারি না। তো আমাদের পথে নামতে হবে, 22 স্টেটকে পথে নামতে হবে, সমস্ত 22 স্টেটকে পথে নামতে হবে। আমাদের সুভাষ আজ সে তার বাড়ির থেকে ডেকে আনা হয়েছে আজকের পারমিশনের জন্য। তো সুভাষ সে বিষয়ে কিছু বলবে যে আমাদের কি করণীয় এখন। আমরা সুভাষের মুখ থেকে শুনুন। আজকে সবাই জানো যে WBCS পরীক্ষা ছিল। তা পরীক্ষা 2.5 ঘন্টা, 12টা থেকে স্টার্ট হয়ে 2:30টার মধ্যে শেষ হয়ে গেছে। তো শেষ হয়ে যেতে তা আগে থেকে আমাদের প্রোগ্রাম ছিল যে আমাদের তো বঞ্চিত করে 2024 সালে টেট নিচ্ছে, সেই টেটের জন্য যাতে রেজাল্টের আগে আমাদের ন্যায্য দাবি ইন্টারভিউর জন্য আমরা সবাই মিলে আমরণ অন্বেষণের জন্য মাঠে পড়ে থাকবো, রাজপথে পড়ে থাকবো, এপিসি ভবনের সামনে পড়ে থাকবো, শীতকে উপেক্ষা করে, মানে সব কিছুকে উপেক্ষা করে। কারণ বেকারত্বের যন্ত্রণার থেকে বড় কোনো যন্ত্রণা নেই। তাই সবাইকে বলবো আপনারা তৈরি হন। আর একটা কথা বলবো, যে যারা বাড়িতে বসে আছো, বারবার তাদেরকে বলছি, যারা বাড়িতে বসে আছো তারা শুনে নাও, যদি না 23-এর সঙ্গে ইন্টারভিউ দিতে চাও তো রাস্তায় নামো, রাস্তার ব্যবস্থা আমরা করছি, রাস্তায় নামার ব্যবস্থা আমরা করছি, কিন্তু বাড়িতে বসে থাকো না প্লিজ। বাড়িতে বসে থাকা মানে নিজের সঙ্গে আরও নিজেকে প্রতারিত করা। তাই নিজের ভালো পাগলেও বোঝে। আর আপনি তো একজন হবু শিক্ষক, আমরা এখন অর্ডারে আছি, একটু প্রবলেম হবে। সবাইকে বলবো আপনারা তৈরি হন, রাজপথে নামতে হবে, ব্যাস। আপনারা যারা মানে এই ঠান্ডায় বাড়িতে বাইরে বেরোতে পারছেন না, তখন কিন্তু আমরা রাজপথে থাকতে হবে, সেই উদ্দেশ্যে কিন্তু পথে নেমে এসেছি। আমরা সকাল থেকে এই WBCS পরীক্ষা ছিল দিয়ে, সেখান থেকে খেয়ে না খেয়ে কিন্তু আমরা চলে এসেছি পারমিশনের জন্য। তো আমরা কর্মসূচির রূপায়ণে এগিয়ে আসছি। আপনারা যারা বাড়িতে আছেন তাদেরকে বলবো, শুধু প্রাথমিক টেটের দোহাই দেবেন না। প্রাথমিক টেট রাজ্যে প্রত্যেকবার হবে, কিন্তু রিক্রুটমেন্ট পাবেন না। 22-এর যদি রিক্রুটমেন্ট চান তো হাজার হাজার টেট পাস পথে নামুন। যদি এখন ভালো না বোঝেন, পরে বুঝবেন যে 4টে টেট পাস সার্টিফিকেট হয়ে যাবে, কিন্তু একটাও রিক্রুটমেন্ট পাবেন না।
এই ঠান্ডাকে উপেক্ষা করে আসতে হবে। আজকে আপনারা জানেন না কত কষ্ট করে ভোরে ভোরে বেরিয়েছি পরীক্ষার জন্য। পরীক্ষা দিলাম, দিয়ে কিন্তু আমরা বাড়িতে চলে যাইনি, দূরে দূরে বাড়ি। আমরা কিন্তু সে ঘুরে আবার বিধাননগর অফিসে এসেছি। কাদের স্বার্থে এসেছি? তাই আপনাদের আপাতত বলছি, পথ তৈরি করছি, বসার জায়গা তৈরি করছি, মঞ্চ তৈরি করছি। আপনারা সেই মঞ্চ শুধু আসবেন, এই দাবি কিন্তু সবার কাছে আমি রাখছি। কেউ যেন পিছু পা হবেন না, যে না যাব না, ঠান্ডার সময় কোথায় থাকবো। এই ঠান্ডায় আমরা ছেলেরা খালি গায়ে থাকবো দাঁড়িয়ে। যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি না মানা হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা দাঁড়িয়ে থাকবো। আর সবচেয়ে বড় আওয়াজ উঠবে যে অযোগ্য শিক্ষামন্ত্রী 17, 18, 19, 20, 21, 22, 23 এই কয়েক বছরে একটা প্রাথমিকে নিয়োগ দিতে পারেনি, অযোগ্য পর্ষদ সভাপতি। এদের অপসারণ চাই এই পদ থেকে। এদের পদের গদি ছাড়ুক এরা, না হলে কিন্তু আমাদের যোগ্যরা কিন্তু রাস্তায় থাকতে হবে সবসময়। শিক্ষামন্ত্রীর পদত্যাগ চাই, গৌতম পাল মহাশয়ের পদত্যাগ চাই, এটাই আমাদের মুখ্য দাবি। এনারা অক্ষম আমাদেরকে নিয়োগ দিতে। দীর্ঘ 2-3 মাস পড়ে গেল, একটা রিক্রুটমেন্ট তুলতে পারলো না। কেন আমাদের এই রাজপথে থাকার জন্য, আমাদের পারমিশন আনার জন্য আজ যেতে হবে? কেন এই রাতে বাইরে বাইরে ঘুরে বেড়াতে হবে? কেন এই প্রতিবন্ধী ছেলেটা যে আমার সাথে আছে, দেখে বাড়ির সংসার ধর্ম ফেলে দিয়ে তাকে রাস্তায় পারমিশনের জন্য আসতে হবে? কারণ পেটে খিদে, বেকারত্বের যন্ত্রণা, সেই বেকারত্বের যন্ত্রণা থেকে কোনো কিছু বেশি নয়, কোনো কষ্ট বেশি নয় আমি মনে করি ব্যক্তিগত থেকে। এবার সবার নিজের বোধ শক্তি আছে, সবাই বুঝছে আস্তে আস্তে কি পরিস্থিতির দিকে যাচ্ছি। একটা ভালো চাকরির সুযোগ ছিল, হাতের মুঠোয় ছিল, সেখান থেকে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে। এর জন্য আমরা 22রাই দায়ী। আমি তো মনে করি 22রা দায়ী। কারণ সবাই বলে যাব, করব, থাকবো, লড়বো, কিন্তু কার্যক্ষেত্রে কাউকে পাওয়া যায় না। এটাই আমাদের 22-এর সবচেয়ে চরম ব্যর্থতা। তাই সময় সুযোগ সবাই আসে। এখনও যারা জেগে ঘুমাচ্ছেন তাদেরকে বলছি, বিশেষ করে তাদেরকে, সময় আমরা করে দিচ্ছি, আপনারা আসুন। আর এর পরেও যদি না আসেন তাহলে ভেবে নিন 23, 22 একসঙ্গে ইন্টারভিউ দেবেন। 23-এর আগে চাকরি হবে, কারণ ওদের একাডেমিক বেশি। তারপরে যদি পড়ে থাকে তাহলে তারপরে আপনার হবে। পরিষ্কার কথা, এইটাই বাস্তব। এটা আপনারা বুঝে নিন। কাউকে মিথ্যে আশ্বাস দেওয়া আমাদের ধর্ম নয়, আর আমি কাউকে মিথ্যে আশ্বাস কোনোদিন দিই না। পরিষ্কার কথা বলছি। আপনারা যারা বাড়িতে আছেন, শীত ঘুম দিচ্ছেন, তাদের উদ্দেশ্যে বলছি, সেই যারা আন্দোলনে যাচ্ছে তারাই যাচ্ছে, যারা মানে অনশনে আসছে তারাই আসছে, সবই তারাই করছে। আর কিছু বেশিরভাগ কি শ্রেণী তারা বাড়িতে বসে বসে মজা নিচ্ছে, যে ওরা ইন্টারভিউ করুক, আমরা কি ইন্টারভিউ দেবো। এর থেকে নিম্নমানের কিছু হয় না, এর থেকে নিম্ন মনোবৃত্তির কিচ্ছু হয় না। কারণ শিক্ষক হিসাবে আমি তো মনে করি তারা শিক্ষক হওয়ার যোগ্য নয়। কারণ অধিকার সবার, লড়াইটা সবার, সবাইকে লড়তে হবে। এখানে আমি আসবো, বিদেশদা আসবে, আরও যারা আছে তারা আসবে, যারা আসে, তাহলে কিছু হবে? সবাই যদি না আমরা এগিয়ে আসি, 23-এর সঙ্গে শিওর ইন্টারভিউ দিতে হয়, পরিষ্কার কথা। তাতে আমরা কোনোভাবেই আটকাতে পারবো না। বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, আমরা এই মুহূর্তে অটোতে উঠে যাচ্ছি। তো এই যে পারমিশন কপি দেখতে পাচ্ছেন, আপনারা যদি সবাই পথে নামেন, আমাদের সুভাষের কথা আসতে হয়, তাহলে 24 সালের লাস্টে ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করুন। 22-23 একসাথে ইন্টারভিউ হবে। আমি এখন শেষ করছি। প্রচণ্ড ঠান্ডা, সেই ঠান্ডার মধ্যে এমনি সর্দি কাশি, তার উপরে সুভাষেরও একটু ভালো না, তো সেই অপেক্ষায় আমরা আসতে বাধ্য হলাম। না হলে সবাই চুপচাপ হয়ে যাচ্ছে দিন দিন। আমরা ইতিমধ্যে কর্মসূচি ঘোষণা করব, আপনারা অপেক্ষায় থাকুন। খুব দ্রুত আমাদের চূড়ান্ত পর্যায়ে 23টা ডিস্ট্রিক্ট আলোচনা করে আমরা চূড়ান্ত কর্মসূচি আলোচনা করব। আমরা সেই অপেক্ষায় থাকুন।